আপনারে দুপুরে জানাজা দিয়া, আসরের পরে আপনার জানাজা দিয়া, এশার পরে এরাই এই জিফুত নাতি নাতনি এরা ভাত খাবে। পাশের বাড়ির থেকে ভাত আনছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মুসুরির ডাল খাইতে আছে ভাত। এরা না দেখলাম বিকালে কান্দে, আমার ভাত খায় কা বলে এর নাম দুনিয়া। এর নাম কি? ধোকা। ধোকা কি? ধোকা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলে, বান্দা নিশ্চয়ই সম্পদ, নিশ্চয়ই হে আল্লাহ, একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি। হে আরহামার রাহিমিন, আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব। তাড়াহুড়ো করে যে নামাজটা পড়লেন, একবারও কি ভেবেছেন কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? মনে রাখবেন, পৃথিবীর সব থেকে বড় চাকরি হলো নামাজ, যার বেতন হচ্ছে জান্নাত। তাই নামাজকে বলো না কাজ আছে, আর কাজকে বলো তোমার নামাজ আছে। যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নাই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস। এটা আরো জ্বালা দিবে আমারে, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী, আমার তুমি মাফ করে দাও, কবরে কান্দায় না। আল্লাহ, মানুষের প্রথম বিপদ হলো মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর, তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, একটার চাইতে একটা বড় বিপদ। তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সবার কাছে প্রিয় যিনি, তিনি আমার রব। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সবার কাছে প্রিয় যিনি, তিনি আমার রব। এত গুনাহ নিয়ে কবরে কেমনে যাবো? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? আপনার বন্ধুর কাছে সুপারিশ চাইবো কেমনে মাওলা? হাউসে কাউসারে পানি মিলবে কিভাবে? মা আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, আপনি মাফই করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আমাদের যার কেউ নাই, কেউ নাই। যে মসজিদের মাইকে তোমাকে দিনে 5 বার ডাকতো আপন মনে, আজ সেই মসজিদেই বিনা ডাকে তোমার নিথর দেহ এসেছে, রুহুটা নেই সাথে। যে হুজুরকে অবহেলা করে এড়িয়ে গেছো বারবার, আজ তারই কণ্ঠে জানাজা হচ্ছে তোমার নিঃশ্বাস ছাড়া দেহটার। অহংকার, সম্পদ, খ্যাতি, আসন সবই হলো ফাঁকা। এই মসজিদের মাটিতেই শিখলাম শেষ পথে যেতে হয় একা। আল্লাহ, আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন। আল্লাহ, আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা, আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা, আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগীটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন। আল্লাহ তোমার দিকে চালাও আমায়, আমি কাতর সুরে ডাকি তোমায়। তুমি দয়াবান, তুমি রহমান, তুমি দয়াবান, তুমি রহমান। তাই তো গাই তোমার গুণগান।
বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ? মায়ের চোখে পানি জড়াইয়া সুখে থাকবা। তোমার সমবয়সী বন্ধুরা তোমারে নিরাপত্তা দিবে, হ্যাঁ? ওই শয়তানগুলা সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, হয়তো ইবলিস। ও কিসের বন্ধু? ও কিসের আবার বন্ধু? এটা আল্লাহ, আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই, আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ, তোমার কাছে যে চাইবো, ভিক্ষার দুইটা হাত যে তুলবো, সেই হাতের পবিত্রতা আমি রক্ষা করতে জানি নাই। মওলা, ব্যর্থতা আমার গুনাহ পাহাড় নয়, আসমান হতে ছুঁয়ে গিয়েছে, কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি, কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি। দাড়ি রাখলে বালা বউ পাইতা না, না আমরা বইয়ে বইয়ে সিরিয়া না সবাই, আমনে না খেল বালা বউ পাইছেন। আমরা হুজুররা বসে বসে আপনি কি বনে না খাই হুদা? কি বলেন আপনি এগুলো? এই সমস্ত বাজে কথার কোনো অর্থ আছে কি? বলেন না কেন? শয়তানের ধোঁকা ছাড়া আর কিচ্ছু না, নফসের ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। কেন ছেড়ে দিবেন আল্লাহর নবীর সুন্নাত? হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন বাপ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছরে আমি তোর কাছে ইসলাম বুঝাবার জন্য পিঠটা ঝাঁঝরা করে ফেলেছি তায়েফের পাথরের আঘাতে, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি দান দান শহীদ করেছি উহুদের ময়দানে, আমার এত কষ্ট, এত রক্ত, আমার এত চোখের পানি, আমার দিবারাত্রির এত কান্না, বিনিময়ে তুমি এটা কি নিয়ে আসলে? তখন কি বলবেন? কি বলবেন বাবা? জামাত ইসলামী এই দেশে নতুন ভুইভোর নয়, এদেশের কচুরি পানা নয়। 1.5 শতাব্দী ধরে জামাত ইসলামী এদেশে কাজ করছে। বোমা মারার রাজনীতি জামাত ইসলামী করে না। আপনারা জবাব দেন, ইতিহাস আছে এরকম জামাতের বোমা মারা? এদেশের এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই, সেই পাকিস্তান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামী।